চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তিতে তো তেতো খেতে হয়, কিন্তু তেতোটা আর আনা হয়নি, আর সময় ছিল না। আমার বরের কর্তামশাইয়ের সময় ছিল না, তাই এই ডালের ভিতরেই উচ্ছে ছিল, উচ্ছে দিলাম। মানে 7 পদ দিয়ে 7টা সবজি দিয়ে 7টা তেতো আর কি, তেতো জাতীয় জিনিস দিয়ে মানে তেতোটা রান্না করা হয়। এটা আমাদের প্রচলিত, কিন্তু সেটা আর হয়নি। তো আজকের এইভাবেই হলো। আর এখানে ছোলা ভেজানো ছিল, ছোলাটা সেদ্ধ করব। আর এদিকে আবার মোরিঙ্গা মানে সজনে ডাঁটা দিয়ে এটাকে পোস্ত দিয়ে আর আলু দিয়ে তারপরে এটাকে করব আর কি, কেটে কুটে রেখে দিয়েছি। এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে আর কি। তো সরু চালের ভাত। আর এদিকে এইভাবে করে নিয়েছি এটাকে ভেজে। আর এদিকে আবার এটা আমি তেতো খাবো বলে এটা হলো তোমার নিম পাতা শুকিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই। আর আজকে তো অনেক কাজ, মানে কাজ তো অনেক দিন ধরেই চলছে টুকটাক, কিন্তু এবছর আর বেশি কিছু করতে পারিনি। তো তাও মোটামুটি করেছি। ওই জায়গাটা দেখালাম, দেখেছো কীরকম দেখতে ছিল। আর এইটা দেখো আমার মেয়েরা এটাকে করেছে, মানে একটা কিছু পেয়েছে সেখান থেকে কাটি করে তারপর লাগিয়ে দিয়েছে ফ্রিজে। তো বেশ ভালোই লাগছে এটা। আর এই যে আমার এগুলো সব ওয়াশ করে দিয়েছি, জল দিয়ে একদম স্নান করেই দিয়েছিলাম। তো এখন সাজো সব সেগুলোকে সাজানোর চেষ্টা। দেখো এই জায়গাটা এমনি সময় কত খারাপ লাগছে, যখন এই ফুলটা দেব দেখো একদম সুন্দর পরিবর্তন হয়ে গেল সব কিছু, একটা গেটআপটাই চেঞ্জ হয়ে গেল। মানে যখন এইগুলো এই জিনিসটা, হ্যাঁ এটাও ওয়াশ করে দিয়েছি, কিন্তু ওয়াশ করাতে অনেক কিছু বেরিয়ে গেছিলো, সেগুলো এখন লাগাতে হচ্ছে ধীরে ধীরে। সেগুলো খুঁজে বের করছি কোথায় কি আছে, সেইভাবে লাগাতে হবে আর কি। এইতে লাগাচ্ছি, লাগিয়ে আবার মাথায় একটা ক্যাপের মতো আছে, ওটাকে লাগিয়ে দেব। কিন্তু সব ক্যাপগুলো যেন তো পাইনি খুঁজে, অনেক ক্যাপ ওই ধোয়ার সময় বেরিয়ে চলে গেছে, সেগুলো আর পাওয়া যায় না। তবে এইসব জিনিসে খাটনি আছে, যারা শৌখিন তারা তো খাটতেও রাজি আছে আমার মতোই। আমার খুব ভালো লাগে ঘর ডেকোরেশন করতে, কিন্তু সেভাবে করতে পারি না, করে উঠতে পারি না। কিন্তু যতটুক ওই এসব হলো নিজের মনের ইচ্ছা, মনের ভালোবাসা। আর কি বলে, এটা করলে আমার ভালো লাগে, মানে নিজেকে ভালো লাগে বলেই তাই আমি করি। তো অনেক সময় আমার মেয়েও খেপে যায়, গাছপালা নিয়ে যেমন পড়ে থাকি। এগুলো আমার চৈত্র মাসে প্রতি বছরই আমি ধুয়ে দিই, বছরে 2বার ওয়াশ করা হয়। এক হলো দুর্গাপুজোর আগে আর এই চৈত্র মাসে শেষ, মানে চৈত্র মাসে পুরো মাসটাই চলতে থাকে। কিন্তু এবছর আর সেভাবে মানসিকতা তেমন ভালো না, তাই সেভাবে করে উঠতে পারিনি। আর অনেক কিছুই ওয়াশ করা হয়নি, পরিষ্কার করা হয়নি। হ্যাঁ, যেটা প্রতি বছরের ন্যায় করি সেটা আর হয়নি। তো এবছর ওই কয়েকটা পর্দার এসব ধুয়ে দিয়েছি। হ্যাঁ, তো দু একটা পর্দা ধুতেও পারিনি, সময়ের সাপেক্ষ। এর ভিতরে মায়ের বাৎসরিক কাজও পড়ে গেছিলো, তো সেই সবের জন্য আর হয়নি। এটাতে অনেকগুলোই বেরিয়ে গেছিলো, যেটা মানে খুঁজে বের করছি। আরও মানে অনেকগুলোই, সবগুলো ধুয়ে দিয়েছিলাম যতগুলো এই ধরনের আছে ঘরে, ড্রাই স্টিকগুলো, ড্রাই ফ্লাওয়ারের, সেগুলো সবগুলোই ওয়াশ করা হয়ে গেছে। আর শুকিয়ে তারপরে এগুলো দিয়ে কোনো রং টং ওঠে না। তবে একটা জায়গায় আমার গোলাপ ফুল ছিল, সেই গোলাপ ফুলগুলোতে একটা গোলাপে মানে এই রং উঠে গেছিলো এক সময়। এই দেখো, এর আগে আমি দেখিয়েছিলাম একটু যে দেয়ালটা কেমন ফাঁকা লাগছিল, মাঝে একটুখানি ভিডিও ছিল, খেয়াল করনি হয়তো বা। দেখো এই জায়গাটা এখন রাখার পরে এর গেটআপটাই একদম পরিবর্তন হয়ে গেছে, পুরোপুরি পাল্টে গেল। আর ঘরটা বাইরে থেকে
যে কেউ ঢুকবে তখন তারও ভালো লাগে। অনেকেই বলে, বাহ তোমার ঘরটা কত সুন্দর সাজিয়ে রেখেছো। অথচ আমি কিন্তু খুব বেশি কিছু করিনি, যে খুব বেশি কিছু আহামরি সাজাচ্ছি বা কিছু, সেরকম নয়। কিন্তু ওই যে পজিশন মতো একটা জিনিস যদি রাখা হয় না, তাহলে ঠিক ভালো লাগে, অন্যদেরও ভালো লাগে, আর নিজের তো ভালোই লাগে। আমার তো সব সময়ই ভালো লাগে। আমার যখন মন খারাপ হয় তখন এই সব জিনিসের দিকে আমি দেখি, খুব ভালো লাগে, মনটা একদম শান্ত হয়ে যায়। তো যাই হোক, হয়ে গেল ডেকোরেশন।